জয়গুরু। আজকে দুটা পরিবার থেকে সৎসঙ্গের নাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আমাদের খুবই ঘনিষ্ঠ পরিবার, সুকান্তিদার প্রয়াতা শাশুড়ি মাতা বিদেহী আত্মার শান্তি কামনায়, পাশাপাশি সদ্য রামকৃষ্ণদার প্রয়াতা স্ত্রীর বার্ষিক তিথি উপলক্ষে এই নাম সংকীর্তনের আয়োজন। পরমদেবের চরণে আমাদের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি। অনেক ভাইয়ের ঠাকুরের চরণে আমাদের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি। দুটো পরিবারের সঙ্গেই আমরা অনেকেই অনেকদিন ঘনিষ্ঠ। সুকান্তিদার যে শাশুড়ি মাতা, আমরা ছোটবেলা থেকেই এই বাড়িতে যাতায়াত ছিল। মিশ্রদার সময় থেকে খুবই ইষ্টপ্রাণ পরিবার এবং এই বাড়ি থেকে অনেক ইষ্টকর্মের যোগান হয়েছে। আমার মা, উনি তখন ভট্টাচার্যিদার মা যদি বলে ছিলেন ওনার মা, ওনারা কয়েকজন মিলে লুবির মা, কম দিদি গোপাল কর্তার মা, ওনারা একটা হয়ে দীর্ঘদিন মাতৃসংগ্রহ, অগ্র সংগ্রহ ওনারা যেভাবে করেছেন সেই ঢেউই আজকে আমরা তার উপভোগ করছি। বহু মাকে, বহু মেয়েদেরকে ওনারা জাগিয়ে দিয়েছেন। ওনাদের নিষ্ঠার তুলনা হয় না। মৃত্যুই দেখতাম একটা সময় হলে দুপুরবেলা সবাই একত্রিত হয়ে যেত। আমাদের বাড়িতেই সবাই একত্রিত হতো, তারপর সে নাকি অনেক জায়গায় বেরিয়ে। ওনাদের সেই ইষ্ট প্রাণবেষ্ট কর্ম বহু কারো স্মরণীয় থাকবে, তারা তাদেরকে চেনে না। ঠাকুরকে ভালোবাসার একটা দৃষ্টান্ত রেখে গেছেন। বিবেকানন্দ বলেছিলেন, যদি জন্মেইছ তাহলে একটা দাগ রেখে যাবে। এই দাগ রেখে যাওয়াটা হচ্ছে আমাদের কর্মের মধ্যে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একবার কনফারেন্সে বলেছিলেন যে আমরা চিরকাল থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, কিন্তু আমরা যে ঠাকুরকে ভালোবাসি, আমরা যে ঈশ্বরকে ভালোবাসি, তার একটা চিহ্ন, তার একটা দাগ যদি আমরা রেখে যাই, আগামী প্রজন্ম এসে সেটা দেখে যেন বুঝতে পারে যে তারা তাদের প্রিয় পরমকে ভালোবাসে, তারা তাদের প্রিয় পরমকে ভালোবাসে। এই কথাটা যেন তারা বুঝতে পারে, আমাদের কর্মের ছাপ যেন আমরা রেখে যাই। আজকে আচার্যদের বিভিন্ন আশীর্বাদের মধ্য দিয়ে বিভিন্ন কর্ম দেন আমাদেরকে, মন্দির করা, জায়গা কেনা, উৎসব করা। উদ্দেশ্য একটাই, এই কর্মের মধ্য দিয়ে কিন্তু আমাদের করার, আমাদের ইষ্টপ্রাণতার ছাপ থাকে। কোন কাজটাকে কতখানি সুচারুভাবে আমাদের প্রিয় পরমের মনের মতো করে করতে পারি, তার ঠিক মতো করতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাজের সার্থকতা। তাহলে অনেক করাও ব্যর্থ হয়ে যায়। কর্মটায় হয় তাকে কেন্দ্র করে, তাকে কেন্দ্র করেই যে কর্মটা, সেটা হচ্ছে সৎ কর্ম। সেই কর্মটাই হচ্ছে সৎ কর্ম, এবং এই সৎ কর্মটা সম্পাদন করতে পারে একমাত্র সৎসঙ্গীরা, সতে যুক্ত হয়ে যারা নাকি সেই পদ গতি সম্পন্ন। সৎসঙ্গীরাই সেই সৎ কর্ম সংসাধন করে, এবং সেই জন্য প্রতিটি সৎসঙ্গী ইষ্টভাবে বিভোর হয়ে থাকতে হয়, নামময় হয়ে থাকতে হয়, ইষ্টের চেতন থাকতে হয়। ইষ্টের চেতনই হচ্ছে আমাদের ব্যক্তিত্ব। শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত একবার বলেছিল, সোজাসুজি ঠাকুরের কাছে গিয়ে, দয়াল ঠাকুর বলুন আমাদের
মৃত্যুর পরে আপনি কি আমাদের দয়াল ধামে নিয়ে যাবেন? আমরা কি দয়াল ধামের স্থান পাবো? সেখানে আপনার চরণে কি ঠাঁই পাবো? সোজাসুজি ঠাকুরের কাছে যে বলছে, ঠাকুর বলছেন যে নাম ধ্যানটা ঠিক করিস, যাতে আজ্ঞা চক্রে একটা ছাপ পড়ে থাকে, পরম পিতার যাতে চিনতে অসুবিধা না হয়। তুমি বলে দিল পরম পিতার যাতে চিনতে অসুবিধা না হয়, তিনি তার ধামে যাতে নিয়ে যেতে পারেন, আমি যেন একটা ছাপ রেখে দিই। সেই নাম ধ্যান করতে করতে তার একটা ছাপ পড়ে থাকে আমাদের আজ্ঞা চক্রে। তিনি সেটা দেখেই চিনে নেন তার মানুষগুলিকে, তার ধামে তিনি নিয়ে নেন। আমরা সবাই একদিন না একদিন বিগত হব, কিন্তু আমাদের এই পারে যেমন আমরা ঠাকুরকে নিয়ে আছি, ওই পারে যেন আমরা ঠাকুরকে নিয়েই থাকতে চাই। ঠাকুর একটি বাড়িতে খুব সুন্দর করে বলেছেন যে ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারি তুই আচার কর্ম ব্যবহার। তাকে আমরা আচার কর্ম এবং ব্যবহারের দ্বারা আপন করে নিই, তাহলে ওই পারে গিয়েও আমরা তারই সাক্ষাৎ পাব। ওইখানে গেলেও আমরা তার সাক্ষাৎ পাব, এইখানেও তারই সাক্ষাৎ পাব। এই যে তার সঙ্গে যুক্ত হয়ে থাকা এপারে এবং ওপারে, এটি হচ্ছে অমরত্ব। তাকে পেয়ে আমাদের জীবনের সার্থকতা আসে। আমরা যে যাই হয়ে গেল, ঠাকুর বলেছেন একটা অভয় দিয়ে, যেই আমরা তাকে যুক্ত হই সব দীক্ষার মধ্য দিয়ে, তখনই আমরা তার আশ্রয়ে থাকি। আর যখন আমরা নাম করি, তখন আমরা তার সঙ্গ করি। যতক্ষণ আমরা নাম করতে থাকি, যতক্ষণ আমরা তার নির্দেশিত কর্ম করি, তখন তারই সঙ্গ করি। এই সঙ্গ হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গে কি হয়? স্বর্গবাস। আর এই সঙ্গ না করাই হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গে সর্বনাশ হয়। তিনি স্বর্গবাস সম্বন্ধে স্বর্গীয় জগন্নাথ সুন্দর বলে গেছেন, সুরলোক, স্বর্গলোক, ধ্বনির স্তর, স্পন্দনের স্তর, অর্থাৎ নামের স্তর। নামই হচ্ছে মাধ্যম। নামকে আশ্রয় করে সেই স্তরে বিলীন হয়ে যেতে। তাই ঠাকুর বলছেন, ছাড়লে মন ভবেরই আশা, অজপা নামের করবে। এমন ভাবে নামের অভ্যাস করতে হয়, জ্ঞাতে অজ্ঞাতে, জানতে অজান্তে, চেতনে অচেতনে আমার মধ্যে যেন নাম। এটি হচ্ছে নামের অভ্যাস করা। উষায় নিশায় তো মন্ত্র সাধন করার কথা ঠাকুর বলেছেন, চলাফেরায় জপ করার। প্রতিটা মুহূর্ত যেন আমি তার সঙ্গে যুক্ত থাকি, এই নামে আশ্রয় কর। তাতে তিনি খুশি হন, প্রীত হন, আমার মধ্যে ঠাকুরত্ব জেগে ওঠে। আমার ভাবনা চিন্তা কর্ম তখন ঠাকুরমুখী হয়, ইষ্টমুখী হয়। ওইটাই হচ্ছে ইষ্টি চলন। আর এই ইষ্টি চলনা আমার জীবনের সমস্ত দুর্গতিকে দূর করে দিয়ে আমাকে ইষ্টভাবে উন্নীত করে রাখে। এই জন্য আচার্যদের নিয়ত আমাদেরকে কর্মের মধ্য দিয়ে, কর্ম প্রেরণার মধ্য দিয়ে মানুষগুলিকে খাঁটি করে তোলেন। আগুন ছাড়া যেমন কিছু পোড়া যায় না, সোনাটা আগুনে পুড়েই খাঁটি হয়, তার যত কলঙ্ক দোষ সব নাশ হয়ে আসল সোনাটা বেরিয়ে আসে। আমাদের জীবনেরও আমরা এই কর্মের মধ্য দিয়ে আমার আসল মানুষটা বেরিয়ে আসে। আমার আসল মানবিক যে চেহারা, মানবিক যে বোধ, মানবিক যে চেতনা, সেই মানুষটা বেরিয়ে আসে কর্মের মধ্য দিয়ে। তাতে অনেক দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, সেটা আমার সুনিয়ন্ত্রিত হয় তার ভাবে, তার ইচ্ছা, তার ধ্যান। ঠাকুরের চরণে প্রার্থনা করি আমরা সবাই তার মনের মানুষ হয়ে উঠি, তাকে প্রীত করি, তার ইচ্ছাগুলি পূরণ করে আমাদের জীবনটাকে সার্থক করে তুলি। প্রিয় কর্মী, আমাদের জীবনের বড় উত্থান। তাকে যে ভালোবাসে, তাকে নিয়ে যে বাঁচে, সে কখনোই মরে না।
আর তার উপর বিশ্বাস করে যে চলে সে মরেও মরে না। এটা হচ্ছে অমরত্ব। মরেও মরে, দেহের মৃত্যু হলেও তার আত্মার, তার চেতনার মৃত্যু হয়। সেই অমরত্ব, সেই চেতনা নিয়ে, ঈশ্বর চেতনা নিয়ে সে কেউ জাগ্রত হয়ে থাকে সবসময়। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি আমাদের জীবনে যেন তিনি মুক্ত হয়ে থাকেন আমাদের চেতনায়, চিন্তায়, ধ্যানে, জ্ঞানে, তাকেই আমরা মুক্ত করে তুলি, তার মনের মতো হয়ে চলে। নিত্য নাম, ধ্যান, প্রার্থনা, সদাচার, সস্তিনী প্রত্যেকটি বিধি কাটায় পালন করে আমার মধ্যে সেই ঠাকুরকে চেতনা জাগ্রত করে দেয়। সবার মঙ্গল হোক, প্রতি পরিবারের সবার মঙ্গল প্রার্থনা করেছে। জয়।